বিষয়টা হয়েছে কি ভাই, অনেকদিন আগের কথা। এক বেটা রাস্তা দিয়া যায়, তো সামনে পড়ছে একটা গোরস্থান। তো কেমনে জানি একটা মাথার খুলি ওই গোরস্থানের রাস্তায় গড়াগড়ি যায়। তো ওই বেটায় একটু পরহেজগার, মাথার খুলিটা লইয়া গোরস্থানে আর কি এক কবরে থুয়াইব, খুলিটা ধরছে, চাইয়া দেখে কবলের মধ্যে লেখা আরবিতে, এই দুঃখ দুঃখ না, তোর কপালে আরো দুঃখ আছে। বেড়ায় কয় বাবা রে বাবা, গোরস্থানে মাটি দিছে, এটা হনে মানুষের লাত্তি খাইতেছে খুলিরা, এরপরে বলে ওর কপালে আরো দুঃখ আছে, এইটা রে আর গোরস্থানে নেব না, এটা বাইত লিয়ে যাবো। লয়ে গেছে বাড়িতে, সুন্দর করে ধুইয়া টুইয়া চাদর দিয়া কাপড় দিয়া পেঁচাইয়া তাকের মধ্যে উড়াইয়া থুইয়া দিছে। কয়দিন পর পর বাইর করিয়া দেখে যে কপালের দুঃখটা কি, চাইয়া দেখে যে না ওইটা আছে লেখাটা। বেড়াই করছে হইল বউ মরার পর আবার বিয়া, এই বেটি দেখে কয়দিন পর পর ওই কি জানি একটা বাইর করিয়া দেখে। আজকে বেড়া নেই বাইতে, বাইর করিয়া দেখে একটা মাথার খুলি। কয় কি বড় বউটা মরছে, পিরিত বলতারে নাই, গোরস্থান থেকে খুলিয়াই না হন দেহস, এই খুলির খবর লোক মুয়াজগা। ওইটার আগে ছাতু দিয়া ওই যে কি কয় সিয়া কাহেল দিয়া করছে, কুইটা ছাতু বানাইছে, বানাইয়া আগুন দিয়া পড়ছে, পুইরা পাহাড়ের উপরে উঠা এই ছাই উড়াইয়া দিছে। বেড়াইছে, তারপরের দিন বাড়িতে আইয়া দেখে খুলি নাই। কয় খুলি কি করছ? কয় তোর নিজের খুলির চিন্তা কর। আরে খুলি করছ কি? কয় ওইটা এই ছাতু বানাইয়া পুইরা ছাই পাহাড় উঠা তারপরে উড়াই দিছি। বেড়ায় কয় এইবার না বুঝলাম যে এই দুঃখ দুঃখ না, কপালে আরো দুঃখ। তাই আজকে আমার কপালে এই দুঃখ দুঃখ না আরো দুঃখ আছে। যদি খালি এরকম উল্টা পাল্টাই হনে আমার অস্তিত্ব থাকবো? আমি কই কবরের মধ্যে রাস্তা করে দিব, হাই কয় বেহেশতার দুজকে যাইব গা। মানুষ দুইটা মুকামে যায়, কোরআন তার সাক্ষী। যদি সে জান্নাতি হয় তার রুহুটাকে রাখে ইল্লিন মুকামে, যেটা ৭ আসমানের উপরে। আর যদি জাহান্নামী হয় তার রুহুটা রাখে সিজ্জিন মুকামে, যেটা ৭ জমিনের নিচে। আরে এখানে ঝগড়া কিসের? তো থাক 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 থাক, ওরে মারেন না, দুইটা দিয়া বুঝাই দেন, মারেন না। কয় কবরের মধ্যে প্রশ্ন করব, ওই কবরে আবার আইব কেন? আবার আইব কেন? দেখো, একটা ডন মরার আগে কয় সারা জনম তো পাপই করছি, পোলাগো আর কি। তাই কিছু পুরান বাস কবরস্থানের, আর কিছু এই একটা কাফনের কাপড়। আরে কি ভাই, আরে এত পাঞ্জাবি বইরা বয়ে রয়েছেন, দুইজন যান না? এই গোরস্থানের ওই যে বাঁশ আর কাফনের পুরান কাপড় আইনা ঘরের মধ্যে থুইয়া দিছে। তো পোলা গো ডাকদা কয় বাবারে, আমি যদি মইরা যাই একটা পুরান কবরে এই বাঁশগুলি দিয়া আর এই কাফনের কাপড়টা দিয়া আমারে খালি কোন রকম হালাই থুয়াবি। কয় কেন? কয় মরার পর শুনছি ফেরেশতারা আইব, আইয়া যদি আমারে জিগায় জবাব তো আর দিতে পারুম না, তখন কমু এই কবরও পুরান, বাঁশও পুরান, কাফনও পুরান, এই কবরের হিসাব আগেই হয়ে গেছে। আচ্ছা ভাই,
আল্লাহর ফেরেশতারা কি বুঝবো না কোনটার হিসাব হয়েছে কোনটার হয় নাই? হ্যাঁ, বুঝবো কি না? আল্লাহর লগে চালাকি চলবো? একটা কবরের মধ্যে 1 কোটি কবরও যদি পড়ে 1 কোটি মানুষকেও যদি মাটি দেওয়া হয়, ওই কবরের মধ্যে গিয়া আল্লাহর ফেরেশতারা সওয়াল জবাব করবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের উপরে কোনো কথা নাই, কোনো যুক্তি চলবে না। তুমি কি যুক্তি দিবা? একটা 1 ফোঁটা পানির মধ্যে একটা বিন্দু রূপে তুমি মুক্তা সরকার ছিলা। পিতার মস্তক থেকে আইসো মায়ের উদরে, মায়ের উদর থেকে আইসো পৃথিবীতে, পাইলা লাইলা বড় করছে। এখন এত সুন্দর চেহারা পাইয়া নাচ্চা নাচ্চা গান গাও, কোটি কোটি টাকা কামাও। এখানে ওরকম একটা পোকা তোমার সামনে যদি ধৈর্যা কই নে তুই এরম আসিলি, তুমি বিশ্বাস করবা? অথচ ঘটনা সত্য, ঠিক কিনা? ঘটনা সত্য। তাই আল্লাহ যা পারে এটা বান্দার পক্ষে সম্ভব না। আল্লাহ সব অসম্ভব কাজকেই সম্ভব করে দেখায়। আর বাকি কথা পরে বলবো, একটা গান গায়ে লই। কয় অমূল্য ধন বিক্রি করে, কথাটা ভালো করে শুনবেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মানে যা পাবি তা কিনতে কোনো টাকা পয়সা ধন সম্পদ লাগবে না, এটা বিনামূল্যেই দেয়। আচ্ছা, যা বিনামূল্যে পাওয়া যায় তা কেনার জন্য অমূল্য সম্পদ বিক্রি করতে হইব কেন? এই এই বাদাম্মা গান করতে হিজ, যা পাওয়া যায় টাকা পয়সা ছাড়া তা পাওয়ার জন্য তো অমূল্য সম্পদ ব্যস্ত হইব কে আমার? এটা কেমন গান? আবার কয় মারফতের দেশে যদি যাবি, হ্যাঁ এই বাদামিয়া রাস্তায় আমরা যাওয়ার দরকার নাই ভাই, আমরা শরীয়ত লইয়া আসি। এই যে কাপড় পরছেন এটা শরীয়ত, এরপরে আমার দিকে চাইয়া বয়ে রয়েছেন এইটা শরীয়ত, এই যে দাড়ি এটা শরীয়ত, মাথায় টুপি দিছি এইটা শরীয়ত। কি আমার নাই? একটা ঘষা দিলে 6 মাস পর্যন্ত জ্বলবো। আপনারটা বড়, আমারটা ছোট। হ্যাঁ, তাইলে কবেন যে তোমারটা ছোট কেন? আমার ছোট থাকার কারণ হইলো কালকে ও বিবি কইছে যে হেন্দে একটু বড় দেখা যায়, একটু চুল্লা কাটতারো না, একটু বেশি চুলতারো না। আমার দাড়ি রাখা না রাখা নির্ভর করে ওনার উপর, এটার উপরে আমার কোনো হাত নাই। কারণ দাড়ি রাখা হইলো সুন্নত, রাখলে সব আছে, না রাখলে কোনো পাপ নাই। এটা মনে রাখবেন, রাখলে সব, না রাখলে কোনো পাপ নাই। এজন্য মনে করেন কত সব হইতো সাইডা দেয়, নাইলে এডুও ছাড়লাম। বিবির মন রক্ষা করো সোয়াবের কাজ, কি কর? বিবির মন রক্ষা করা কি সোয়াবের কাজ, মনে রাখবেন। হ্যাঁ, কারণ এদের মন, বাবা রে বাবা, এদের মন রক্ষা করা আর মন পাওয়া বিশাল ব্যাপার। এমন কোনো বেডি নাই আপনাগো এলাকার, বিয়া করছেন এই কথা শোনেন নাই? যদি এমন কোনো মানুষ থাকে, আমি সারা কুমিল্লার মধ্যে আর জীবনে গান গাইতে আমু না। কথাটা কি বুঝেননি? আমি দেখা তোমার সংসার কইরা গেলাম, আমি দেখা তোমার সংসার। এই বেটি কিন্তু যার সংসারে যাইতো এই বেটার এই কথাই কইতো। হ্যাঁ, আমি দেখা খালি বাপ মাই দিছে দেখা তোমারে বিয়া করছি, নাইলে চেয়ারম্যানের বলায় কত ঘুরছে আমার পিছনে, ঠিক না বেটি? তো এদের মন রক্ষা করা, তা আমি কয়টা দাড়ি দিয়া মন রক্ষা করতেছি, এই জায়গায় তুমি হাত দিও না। কয় শরীয়তের নবীকে বাবা আদম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী আসছে সবাই শরীয়তের নবী। একটা আয়াত পড়ছেন আরেকটা আয়াত পড়েন নাই, তাহলে কিন্তু আপনার কোরআনকে বুঝা হবে না। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে
যে আমি নূহকে শরীয়তের নবী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আবার আরেকটা আয়াতের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলা হয়েছে যে আমি প্রত্যেক নবীকে এক একটা শরীয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি, কিন্তু মুহাম্মদের শরীয়ত যে উৎকৃষ্ট তা বুঝাইবার জন্য, আমার হাবিবের শরীয়ত যে শ্রেষ্ঠ শরীয়ত তা বুঝাইবার জন্য আমি সমস্ত নবীকে এক একটা শরীয়ত দিয়া পাঠাইছি এবং আমার হাবিবকে আমি আরেকটা শরীয়ত দিয়া পাঠাইছি শুধুমাত্র পার্থক্য করার জন্য। এখন এই পার্থক্যটা কি? মনে করেন অন্য অন্য নবীরা নামাজ পড়তো, কিন্তু মসজিদ ছাড়া, নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের জন্য নামাজের কোনো নিয়ম ছিল না, হুকুম ছিল না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলায় তার ব্যাপারে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি নামাজ পড়বেন, কোনো সমস্যা হবে না। আপনি জমিনে আছেন নামাজ পড়বেন, লঞ্চে আছেন নামাজ পড়বেন, নৌকায় আছেন নামাজ পড়বেন, বিমানে আছেন নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। যারা হজে যায়, হ্যাঁ, ওই যে ওইটারে কি কয়, আমার ঠিক মনে হইতেছে না, 5টাই বিমানের মধ্যে তখন ঘোষণা করে যে আমরা এই এলাকাটা পার হইতেছি, মানে হজের যে কার্যক্রমটা সেখান থেকে শুরু হয়ে যায়, আপনারা প্রস্তুতি নিন। তখন সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়া নামাজ হাজী সাহেবেরা আদায় করে। এটা আল্লাহ পাক আমার হজের নিচে, আমি কখনো বলি না, 16 সনে 2016-তে, এজন্য আমি বিষয়টা জানি। তাহলে অন্যান্য নবীদের ব্যাপারে নৌকায় নামাজ পড়া জায়েজ ছিল না, জমিনে নামাজ পড়া জায়েজ ছিল না, বিমানে নামাজ পড়া জায়েজ ছিল না, হ্যাঁ, গাছের উপরে নামাজ পড়া জায়েজ ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় নামাজ পড়বো, কোনো সমস্যা নাই। এটা একটা আল্লাহর রহমত। এখন মনে করেন মসজিদ ছাড়া নামাজ পড়তে পারবেন না, মসজিদ হলো 20 কিলোমিটার দূরে, আপনি তো আপনার এলাকার সাইডে আরেক জায়গায় পড়ছেন, এই 20 কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নাই, আপনি কি করবেন? আপনার ওই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আর নয়তো নামাজ ছাড়তে হইবে। এরকম অনেক রহমত দিয়া, যেমন গনিমতের মাল, এটা গনিমতের মাল তো বুঝেন, যুদ্ধের ময়দানে গিয়া যা লাভ করলো। অন্যান্য নবীদের বেলায় এটা হারাম ছিল, আমার আখিরি জামানার পয়গাম্বরের বেলায় এটাকে হালাল করে দেওয়া হইল। এই যে এরকম অনেক, এটা আমি বলে শেষ করতে পারবো না, বুঝলেন নি? যাক, এই জন্য কোরআন পড়লে সব পড়তে হইব, 1-2টা সূরার আয়াত পড়া কখনো মানে ই করা ঠিক না। যাক, কয় আল্লাহর নামাজে, নামাজ তো এটা আল্লাহকে দেখার একটা মাধ্যম। তাই আল্লাহরে কেমনে দেখেন? দেখেন, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, কথাটা বুঝতে হবে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, নামাজের মধ্যে গিয়ে আল্লাহরে দেখে হালাইবা, তুমি কি মুমিন হইছো নি? এখানে তো আল্লাহ পাক বলছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, অর্থাৎ মুমিনের মেরাজ হয় নামাজের মধ্যে। তুমি চেয়ারম্যানই না, রিলিফের গম বিতরণ করতে গেছো, তাহলে কি চলবো? হ্যাঁ, সরকারের কাছে থেকে রিলিফের গম আবেদন করলে পাওয়া যাইব চেয়ারম্যান ছাড়া? চেয়ারম্যান আইনে দিব মেম্বার গো, এরপরে বিলি বন্টন হইব। এখানে তুমি মুমিন হই না, আল্লাহরে নামাজের মধ্যে দেখে হালাইবা। হ্যাঁ, তাইলে দেখার কায়দাটা কি? দেখার কায়দা এলো নামাজ পড়তে 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 একটা সময় ওই মুমিনাতের দরজায় গিয়া তুমি উপস্থিত হইবে। তবে আর একটা কথা কই, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে, রং বিরঙ্গে, নানা রঙ্গে, সাই রঙ্গে মিশেছে, মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে। যে কামেল মুর্শিদ ধরছে সে হয়ে গেছে মুমিন, আর মুমিন হয়ে গেলেই তার নামাজের মধ্যে মেরাজ হয়। এখন কইবা যে তাইলে আল্লাহর রূপটা কি? দেখেন, ট্যাংরা মাছের মতো গুলশা মাছটা নাকি
বাইং মাছের মতো কুচ্চা মাছটা, হোল মাছের মতো গজার মাছটা, সবকিছুর কিন্তু দুই আছে, আল্লাহর কোনো দুই নাই। আল্লাহ হলো এক। তাহলে যেহেতু আল্লাহর দুই নাই, শোল মাছ আর গজার মাছ দেখতে একই রকম, ফোঁটাটা একটু ভিন্ন। শিং মাছ আর গুলশা মাছ একই রকম, একটা একটু বড়, আরে ট্যাংরা মাছ আর গুলশা একই রকম দেখতে, একটু বড় একটু ছোট। শিং মাছ আর মাগুর মাছ এটা পাঁচ যাইব কেন? দেখতে একই রকম, একটু একটু মোটা তাজা, একটু একটু কাই, বুঝলেন নি? এটা বুঝানো যায় যে ট্যাংরা মাছ দেখে নাই তারে গুলশা মাছ দেখাই দিলে হইব, যে এই শিং মাছ দেখে নাই তারে মাগুর মাছ দেখাইলে হইব। যেহেতু আল্লাহর কোনো দুই নাই, এটা শুধু দেখা যায়, দেখানো যায় না। এটা শুধু দেখা যায়, দেখানো যায় না। এখন যারা সিগারেট খায় তাকে যদি বলি সিগারেটের স্বাদটা কেমন, এই পৃথিবীটা তারা লেখা দিলেও বুঝাইতে পারবো না যে সিগারেট খায় না তারে। কি বুঝা কথা ঠিক নেই? হ্যাঁ, যে সিগারেট খায় না পৃথিবীটা লেখা দিয়া দিল, বুঝানো যাবে না যে সিগারেটের স্বাদটা কেমন, বুঝলেন নি? যে খায় না আর যে খায় তারে কোন লাগে না, আরেকজনে টান দিলে হ্যাঁ ফিলিং এ আয় পরে, বুঝলেন নি? আরেকজনে টান দিলে হ্যাঁ নিজের ফিলিংস হয়ে যায়। যার জন্য আল্লাহকে দেখা যায়, দেখানো যায় না। একটা কথা কই, আল্লাহ একটা নাম হলো সাক্কু, একটা নাম সাক্কু। এই নামটা প্রকাশ করবে আল্লাহ পাক হাসরের মাঠে, যে সত্য স্বরূপ। এই নামের অর্থটা হলো সত্য স্বরূপ। আল্লাহর সত্য স্বরূপ হাসরের দিন মানুষের মাঝে প্রকাশ করবে। এই যে আল্লাহ একটা কুরসির মধ্যে বইব, তাইলে তার এই পিছনের অংশটা আছে। যেহেতু কুরসির মধ্যে বইব, তাইলে তার সামনে আছে। যেহেতু কুরসির মধ্যে বইব, তাইলে তার চোখ আছে, তাইলে তার হাত আছে, তার সমস্ত কিছু আছে। আল্লাহ আকার নাই এই কথা যে বলে তারা হলো গদ্দপ। যাহার আকার নাই তাহা কোনোদিন বস্তুবাচক হতে পারে না। যাহার আকার নাই তাহা কখনো বস্তুবাচক হতে পারে না। আর মনে রাখবেন, বস্তু ছাড়া কখনো নাম হয় না। বস্তু ছাড়া কখনো নাম হয় না। আল্লাহ যেহেতু নাম আছে, তার আকারও আছে। হয়তো আমি শাহ আলম সরকার তোমারে দেখাইতে পারতাছি না, আর তোমারে জিগাইলেও তুমিও দেখাইতে পারবে না, কারণ আমরা ওই উপযুক্ত না। পরিষ্কার কথা। একজন কামেলেন মুর্শিদের কাছে যাও, ঠিকই দেখাই দিব। একজন কামেলেন মুর্শিদের কাছে যাও, ঠিকই দেখাই দিব, বুঝলানি? হ্যাঁ, এক ভক্তের কাছে গিয়া, এক পীরের কাছে গিয়া ভক্ত কইছিল, এই এক পীরের কাছে গিয়া ভক্ত কইছিল, পীর সাহেব আপনার কাছে আইছি মুড়ি দইতে, তো আমার একটা শর্ত আছে। কয় কি? কয় আল্লাহরে দেখাই দিব। কয় অহনই না কয়দিন পরে? কয় অহনই। কয় তো মুড়ি দ, মুড়ি না হইয়া দেখবি কেমনে? কয় হ মুড়ি দইছে। অনেক পীর সাহেব কয় ওর হাত পা বাইন্দা নদীর মধ্যে হালাই দে। হাত পা বাইন্দা নদীর মধ্যে হালাই দিছে। এখানে ডুবে আর বাসে, ডুবে আর বাসে কতক্ষণ? হাত পা বান্দা ডুবে বাসে কতক্ষণ? আস্তে আস্তে তলাইতে 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 মনে করেন 10 ফুট পানির নিচে যায়। আর কয় পীর সাহেব আমারে বাঁচা। কি আর পীর সাহেব বাঁচাইব? শুনেনি, আটটু পানির নিচে যায়, কয় আল্লাহ আমারে বাঁচাও। কয় তুই আল্লাহ অর্ডার শুনে। আর একটু পানির নিচে জায়গায়, রসুল আমারে বাঁচাও। অর্ডার আল্লাহ রসুল শোনে। আরো নিচে গেছে গা, হনে নদীর মাটি, তলের মাটি পীরের মধ্যে ঠেকে। তখন মনে মনে চিন্তা করে, আমার আর কোনো আশা নাই, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করিয়া একটা ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে ভাসাইয়া উঠাইছে। পীরে কয় ওরে লই আয়। লই আইছে। কয় আল্লাহ দেখছ? কয় হ।
কয় কোন সম? কয় যখন মাটির মধ্যে আমার পিঠের তলাটা ঠেকলো তখন। কয় এর আগে আল্লাহ তোরটাকে সারা দেয় নাই কেন জানস? এই এই এর আগে আল্লাহ পাক তোর ডাকে সারা দেয় নাই কেন জানস? কয় কেন? কয় মাটির তলায় তোর পিঠ ঠেকার আগে দুনিয়ার মোহ তোর অন্তরের মধ্যে ছিল। যখন মাটির তলায় তোর পিঠ ঠেকলো তখন তুই বুঝলি যে দুনিয়ার আর আমি বাঁচতে পারবো না। তখন যে আল্লাহর একটা ডাক দিছিলি, এটারে কয় খালেজ ডাক। একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ডাক, ওই একটা ডাকেই কাম হইছে, আল্লাহ তোর সামনে গেছে গা। মানে তুমি যে আল্লাহরে দেখবা, আল্লাহর জন্য তুমি কি ত্যাগ করছো? একটা শাড়ি পরা 30,000 40,000 টাকা দামের, আর স্টেজে আল্লাহ দেখতে চাও। একটা কথার কথা কইলাম আর কি। যাক, আর কোন বলা কোয়া নাই। তোমার আমি একটা প্রশ্ন করি, জীবাত্মা পরমাত্মা আমরা সারা জনম শুনে আসলাম, কিন্তু জানতে 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 পাইলাম রূহ হইল 5টা। আমি জানতে চাই এই দেহের কোন জায়গার মধ্যে কোন রূহ, কোন রূহের কি কাজ, কোন রূহ মানুষকে বাঁচাইয়া রাখে, আর বাকি 4টা রূহুর কাজ কি? ডেকুর দেন না আপনারা? এই আমি ডেকুর দিলাম, এটা কিন্তু জোর করে, কিন্তু ডেকুর আসে কিনা? ডেক ডেক কি বুঝছেন নি কথাটা? তাই যে ঢেকটা যে দেয়, এখানে একটা বাতাস বাইর হয়। আবার ছোটবেলা বলতাম গদের মধ্যে নড়ে চড়ে ফালদা গিয়া নাক ধরে, এটা কি? পাত। বুঝলেন? এটা পাত। হ্যাঁ, আর যারা একটু উচ্চ শিক্ষিত তারা বলে বদবায়ু। আচ্ছা, আমি জানতে চাই এই বায়ু নাকি 5 প্রকার? এই ডেকুরো বায়ু, ওই যে পিছনদা বাইর হয় বায়ু, কান্দা বাইর হয় বায়ু, নাক দিয়া বাইর হয় বায়ু, পশমের গোড়া দিয়া বাইর হয় বায়ু। আমি জানতে চাই কোন বায়ুর কি নাম, এবং এটা পশমের গোড়া দিয়া কোনটা বাইর হয়, নাক দিয়া কোনটা বাইর হয়, চোখ দিয়া কোনটা বাইর হয়, কান দিয়া কোনটা বাইর হয়, আর পায়খানার রাস্তা দিয়া কোনটা বাইর হয়?